এটা একটা ব্লুটুথ স্পিকার। আজকের ভিডিওতে এর রিপেয়ারিং দেখব। এটা রিপেয়ারিং এ এসেছে। এখানে এর অন অফ বাটন, এখানে মাইক, এখানে অক্স, এটা মেমোরি কার্ড আর ইউএসবি চার্জিং পয়েন্ট, প্লে পজ, নেক্সট আর হচ্ছে প্রিভিয়াস, আর এটা রয়েছে এর ভলিউম। তো এরকম স্পিকার যদি আপনাদের কাছে রিপেয়ারিংয়ে আসে বা আপনাদের বাড়িটি খারাপ হয়ে যায়, তো এই ভিডিওটা দেখলে আপনারা বাড়িতে বসেই স্পিকার সারাতে পারবেন। এখানে একটা ডিসপ্লেও রয়েছে। তো সবার আগে এখানে আমরা দেখব ফিজিক্যাল ড্যামেজ কিছু আছে কিনা। এখানে দেখুন ডিসপ্লের উপরে একটা প্রোটেক্টর থাকে, সে প্রোটেক্টরটা নেই। আর এখানে কিছু ফিজিক্যাল ড্যামেজ নেই, সুইচটা মোটামুটি ঠিকই আছে, ভলিউমটাও ঘুরছে। এখানে একটা চার্জিং কানেক্টর রয়েছে, চার্জিং কানেক্টরটা পুরোপুরি ড্যামেজ আছে, চার্জ হচ্ছে না, তার মানে সেজন্য এটা পুরো থেকে খারাপ হয়ে গেছে। দেখবো এটা খুলে, আর এর ব্যাটারি ঠিকঠাক আছে কিনা সেটাও দেখব। তো এটা খুলে নেওয়ার পরে এটা এরকম আছে। এখানে স্পিকারের কানেকশানগুলো এসেছে, এই পয়েন্টগুলোকে আমরা খুলে নেব আগে, নাহলে এটা রিপেয়ার করতে অসুবিধা হবে। এই পার্টটাকে সাইডে রেখে দিই, এর মধ্যে শুধু স্পিকার আছে আর কিছু নেই। এবার হচ্ছে মেইন প্রবলেম হচ্ছে এখানে চার্জিং কানেক্টর খারাপ আছে। তো এই পার্টটাকে আমরা দেখবো, তার জন্য এখানে আরও কিছু স্ক্রু আছে, সেগুলোকে খুলে নিচ্ছি। এই পার্টটাকে খুলে নিতে হবে, ফটাফট করে খুলে নিচ্ছি। কানেক্টরটা কীভাবে জাম্পারিং ওয়্যার দিয়ে লাগানো আছে, এটা কি এরকমই ছিল কোম্পানি সেট, না পরে রিপেয়ার হয়েছে বুঝতে পারছি না। ও, এখানে এটা রিপেয়ারিং হয়েছে একবার অলরেডি, এটাকে রিপেয়ারিং করা হয়েছে। চার্জিং কানেক্টর পুরোপুরি দেখুন, আপনারা দেখলে বুঝতে পারবেন রিপেয়ারিং হয়ে গেছে এটা। তারপরে চালু হয়েছে কি হয়নি জানি না, এখানে আমাকে আরও ভালো করে ঠিকঠাক করতে হবে। চার্জিং কানেক্টরটাও উঠে ফেলে দেবো এখন। চার্জিং কানেক্টর আমরা অন্য টাইপের চার্জিং কানেক্টর লাগিয়ে দেবো এখানে। এটা তো আঠা দিয়ে লাগানো আছে মনে হচ্ছে। ব্যাটারি চার্জ আছে, 2.6 ভোল্ট এখনও চার্জিং রয়েছে ব্যাটারিতে, তার মানে ব্যাটারিটা ভালোই আছে, ব্যাটারি খারাপ নেই। কিন্তু তাও পাওয়ার অন হচ্ছে না। এখানে হচ্ছে পাওয়ার অন কোনটা আছে, পাওয়ার 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 নেক্সট রিপ্লে পিপি, এটা হচ্ছে পাওয়ার সুইচ, পাওয়ার অনটা হচ্ছে না। এটাকে একটা কাজ করি, এটাকে আগে একটা এক্সটার্নাল পাওয়ার সাপ্লাই দিয়ে দেখি যে অ্যাম্পলিফায়ারটা আমার অন হচ্ছে কি না। এই ব্যাটারিটা কেটে দিই, কেটে দিলে বুঝতে পারবো। 3.7 ভোল্ট আছে এটা, 3.7 ভোল্টের একটা এক্সটার্নাল পাওয়ার সাপ্লাই দিয়ে দেখবো আগে। পাওয়ার সাপ্লাই তো এখানে চলে এসেছে, কিন্তু অন তো কই হচ্ছে। হ্যাঁ, অন হয়ে গেছে, এটা এক্সটার্নাল পাওয়ার সাপ্লাই দেওয়ার কারণে একটা লাইট ব্লিঙ্ক করছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। এই যে ব্লুটুথ লেখা আসছে। তাহলে এক্সটার্নাল পাওয়ার সাপ্লাই দেওয়ার ফলে এখানে ব্লুটুথের সিগন্যালটা চলে এসেছে। এখানে আমি অফ করে দেখছি, দেখুন চলে গেল। তার মানে আমার অ্যাম্পলিফায়ারটা ঠিক আছে, আমার ব্যাটারি প্রবলেম আছে আর হচ্ছে চার্জিং কানেক্টরের প্রবলেম আছে, দুটো চেঞ্জ করে দিলে পরে ঠিক হয়ে যাবে। তা চলুন সেটা আমরা চেঞ্জ করে দেখি ঠিক হচ্ছে কি না। আমরা একটা নতুন ব্যাটারি দিয়ে দেবো, এটাও 3.7 ভোল্টের। এটা কী ব্যাটারি আছে দেখি তো ভেতরে খুলে। এর তো কোনো লেভেলিং কিচ্ছু নেই। এই তারটা খুলে এই তারটাই লাগিয়ে দেবো। ব্যাটারিটা আমাদের কাছে স্পট ওয়েল্ডিং নেই, তো আমরা নর্মাল এটা দিয়ে করব। এখানে পেস্ট দিচ্ছি, নেগেটিভ পজিটিভ থাকে, এখানে লেখা থাকে প্লাস মাইনাস, প্লাসের দিকে রেড কালারটা হবে।
এটা তো ট্র্যাক আউট আছে, এটা কেউ একজন রিপেয়ার করেছিল, দিয়ে পুরো ট্র্যাক আউট হয়ে গেছে। এবার এটাতে চার্জ হবে কি হবে না সেটা হচ্ছে সমস্যা। ওই টাইপ সি কানেক্টর আর লাগাবো না, এরকম এই কানেক্টরগুলো লাগাবো। এই কানেক্টরগুলো অনেক ভালো, বেশি দিন টেকে, তার জন্য ওটা চেঞ্জ করে এটা লাগাবো। এটা হচ্ছে 3mm জ্যাক, এরকম কানেক্টর দিয়ে এরকম চার্জ করতে হয়, এটা বেশি ভালো টেকে। আর এটাকে চার্জ দেওয়ার জন্য ফোনের চার্জার থেকেই হবে, আপনার পুরনো ক্যাবিল যেগুলো থাকে সেগুলো ডেটা কানেক্টরগুলো কেটে নেগেটিভ পজিটিভ এটাকে অ্যাড করে নিতে হবে, টেপ দিতে হবে, দিয়ে এরকম হয়ে যাবে, চার্জ হবে। তাহলে এই কানেক্টরটা আমরা অ্যাড করছি আপাতত। এখন চার্জিং কানেক্টরের কানেকশনগুলো করে নেব। এই যে যেটা চার্জিং কানেক্টরের রেড সেটা এখানে পজিটিভে হবে, আর এখানে গ্রাউন্ড যে কোনো একটা জায়গায় দিলে গ্রাউন্ড হবে কালোটা। এবার হচ্ছে সব কানেকশনগুলো করা হয়ে গেছে। এবার দেখে নেব যে এটা চার্জ হচ্ছে কি না। এই যে দেখুন, এখানে চার্জ দেওয়ার জন্য এই ধরনের জ্যাক লাগিয়ে দিয়েছি, এখানে ইনস্টল করলাম। 5 ভোল্টের উপরে দেবো না কিন্তু, তাহলে সার্কিট পুড়ে যাবে, ভোল্টেজ রেগুলেটর আইসিটা কেটে যাবে। এই যে 5 ভোল্ট দিয়েছি, দেখুন চার্জিং কারেন্ট 1 অ্যাম্পিয়ার নিচ্ছে। এলইডি লাইট কিছু নেই, কিছু দেখি চার্জ হচ্ছে। এবার কোনো কিছু পার্টস গরম হচ্ছে কি না, গরম হয়ে গেলে তো প্রবলেম। গরম হচ্ছে না, তার মানে ঠিক আছে। ঠিক আছে, এবার অন করব, দেখবেন মাল্টিমিটারে ভোল্টেজ ফলো করবেন। এখানে চার্জ দেওয়া কন্ডিশনে কত আসছে, এখানে ব্যাটারিতে ভোল্টেজ কম বেশি দেখাবে। এখন ভোল্টেজ আছে 3.99। দেখুন, আমি চার্জারটাকে অফ করে দিচ্ছি। অফ করে দেওয়ার পরে কত আসলো, 3.95 বা 4-এর মতো আসছে। ওই যে কয়েক মিলি ভোল্ট বেশি আছে, তার জন্য কিন্তু চার্জ হচ্ছে, সেটা বোঝা যাচ্ছে। তাহলে এটা চার্জ হচ্ছে। এবার এটা বাজছে কিনা দেখব। দুটো স্পিকার, দুটো RGB লাইটের জন্য কানেকশন দেওয়া রয়েছে। দেখলেন কত সিম্পল হয়েতে আমরা এই স্পিকারটাকে সারিয়ে নিলাম। তো দেখুন আমার ফুল ভিডিও, সম্পূর্ণ ভিডিও না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই। তাহলে এটাকে অ্যাসেম্বল করে নেব। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সাউন্ড কোয়ালিটিও ভালোই আছে, এটা একদম লো। I'm walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette.